আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, কেমন আছেন হুজুর? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ভালো আছি। আপনার বাসার সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটু অপেক্ষা করে, হ্যাঁ, সবাই যুক্ত হোক। জি। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহ। আব্দুল বাসিত ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। হুজুর আপনি ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর রহমতে ভালো আছি। আপনার বাসার সবাই ভালো আছে? জি আলহামদুলিল্লাহ। 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 আব্দুল্লাহ ভাই, আব্দুল বাসিত ভাইয়ের বাড়ি কোথায়? সিলেট নালে চট্টগ্রাম? জি জি। না, আমার বাড়ি নোয়াখালীর দিকে আমার মনে বাড়ি হয়। হ্যাঁ হ্যাঁ। হুজুর কি আমার বাড়ির কথা বলছেন? জি জি। হ্যাঁ হ্যাঁ, আব্দুল বাসিত ভাইয়ের বাড়ি কোথায় জিজ্ঞাসা করছিলাম। সিলেট শাহপুরান এরিয়ায়, সিলেট বললাম না। শাহপুরান এরিয়ায়। ও আচ্ছা আচ্ছা। আপনি তাহলে শাহপুরান থেকে, আমি তো সিলেট যোগীগঞ্জে আছি, তবে বাড়ি কিন্তু জকিগঞ্জ, যোগীগঞ্জ না। জকিগঞ্জ কোন থানায় আপনার বাড়ি? কোন ইউনিয়নে বাড়ি, কোন আমি ইউনিয়নে বাড়ি? আমার বাড়ি ফেনী। আমার বাড়ি হচ্ছে ফেনী, আমি থাকি যোগীগঞ্জে। এখানে আমি ফার্মাসিউটিক্যালসে আছি, একটা ওষুধ কোম্পানিতে চাকরি করি। এখনো বর্তমানে কি না, বালা আসেননি জিজ্ঞাসেন যে, ওই জন্য জিজ্ঞাসা করতেছি আর কি। আচ্ছা আচ্ছা। মাশাআল্লাহ। মাশাআল্লাহ। ঠিক আছে, আমি আছি আবার হাট ফাউন্ডেশনে, সিলেট সাইদ হাট ফাউন্ডেশন আছে না, ওখানে আছি, কর্মরত আছি আমি। পারফিউশনিস্ট, আচ্ছা 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 আচ্ছা। অপারেশনে আছি। বাড়ি কি সিলেটি? আমি সিলেটি লোকে নাকি? জি জি, সিলেটেই আচ্ছা বাড়ি আচ্ছা। আমার, সিলেটে। হুম। ঢাকা হাট ফান্ডে ছিলাম 2 বছর, আমি ওখানে ট্রেনিং রত ছিলাম 2 বছর। ওই যে 2 নম্বর মিরপুর 2 নম্বরে আছে না, ওই জায়গায় আমি ট্রেনিং এ ছিলাম 2 বছর। আচ্ছা আচ্ছা আর আচ্ছা এখন আচ্ছা। আছে ওইটা, এখানে আছে। দোয়া করবেন, আল্লাহ যেন কামে রাখেন। হ্যাঁ জি, অবশ্যই। ইনশাআল্লাহ। আচ্ছা। ওকে। মাশাআল্লাহ, আস্তে আস্তে যুক্ত হচ্ছে। ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির ভাই, কেমন আছেন? সালামালাইকুম ভাই, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারাকাতুহ। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এটাই দোয়া করি।
মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবাই যুক্ত হচ্ছে। মতিউর ভাই কেমন আছেন? আসসালামু আসসালামু আলাইকুম। আলাইকুম আসসালাম রহমতুল্লাহি বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। ওকে, আমরা তাহলে আজকের ইয়াটা শুরু করি। চলেন সবাই সবাই আমার সাথে সাথে একটু দোয়া পড়েন। রব্বি জিদনি ইলমা, রব্বি ربي ربي জিদনি زدني ইলমা علما রব্বি ইশরাহ লি সাদরি রব্বি رب اشرح ইশরাহ لي লি صدري সাদরি ربي ওয়াইসির লি আমরি ويسر لي أمري আমরি واحلل عقدة من لساني واحلل عقدة من لساني يفقه قولي يفقه قولي وبك نستعين وبك نستعين يا مستعان يا مستعان يا فتاح يا فتاح ইয়া ফাত্তাহু ইয়া يا ফাত্তাহ আয়াতের বাবা খাইলে কিন্তু আমাদেরকে নিয়ে খাইতে হবে কিন্তু, না হলে। ভাইয়া আয়াতের বাবাকে শুনতে পাচ্ছেন? মাছ কি 10 দিনের কিনে দিয়ে গেছে? আচ্ছা আচ্ছা, চলেন। ইয়া ফাত্তাহ ইয়া ফাত্তাহ يا فتاه يا فتاه اللهم صل على محمد اللهم صل على محمد وعلى آل محمد وعلى آل محمد كما صليت على إبراهيم كما صليت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد اللهم بارك على محمد اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد كما باركت على إبراهيم كما باركت على إبراهيم وعلى آل إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الحمد لله رب العالمين الرحمن الرحيم الرحمن الرحيم مالك يوم الدين مالك يوم الدين إياك نعبد وإياك نستعين إياك نعبد وإياك نستعين
اهدنا الصراط المستقيم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين غير المغضوب عليهم ولا الضالين آمين آمين আচ্ছা, সবাই কেমন আছেন? অনেকে পরে যুক্ত হয়েছেন। আহমেদ জহির ভাই, সাইদ ভাই, কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ। খোকন ভাই, জি মাশাআল্লাহ, অনেকে যুক্ত হয়েছেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। সমস্ত প্রশংসা জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিনের প্রতি, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে ইসলামের মতো একটি মহান নিয়ামত দান করেছেন, ঈমানের মতো একটি বড় দামি নিয়ামত দান করেছেন, হিদায়াতের মতো বড় একটি দামি নিয়ামত দান করেছেন, এবং আমাদেরকে রমাদানের মতো একটি পবিত্র মাস দান করেছেন। সারাদিন রোজা রাখার পর আমরা আলহামদুলিল্লাহ কোরআনের ক্লাসে উপস্থিত হতে পেরেছি, সেজন্য আমরা সকলেই শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। 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 আমাদের বেসিক টু অ্যাডভান্স কোরআন শিক্ষা কোর্সের ধারাবাহিকতম ক্লাসের আজকে আমাদের 15তম ক্লাস। 15তম ক্লাসে আপনাদের সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি কোরআনের পাঠশালা একাডেমির পক্ষ থেকে। আমি উস্তাদ নুরুল ইসলাম। আজকের ক্লাসটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে আজকের ক্লাস থেকে নিয়ে আমাদের শেষ পর্যন্ত আমাদের কোর্সের আরো অল্প কিছু ক্লাস বাকি আছে। টোটাল 19টা ক্লাস হবে। তো সবগুলো ক্লাস, প্রত্যেকটা ক্লাস খুবই খুবই গুরুত্বপূর্ণ। ইনশাআল্লাহ আমরা সবগুলো ক্লাসে যথাসময়ে উপস্থিত থাকার এবং যে পড়াগুলো আপনাদেরকে পড়ায় সেগুলো বুঝার আপনারা চেষ্টা করবেন। ইনশাআল্লাহ যেটা বুঝবেন না আমাকে অবশ্যই আপনারা প্রশ্ন করবেন, ইনশাআল্লাহ সাধ্য অনুযায়ী চেষ্টা করবো আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য। আমরা আজকে প্রথমে সূরা বাকারার কিছু শুরুতে একটু পড়ি, যেহেতু আমরা এতদিন আমরা বেসিক বিষয়গুলো পড়েছি বা বানান প্লাস রিডিং, তো এখন থেকে শুধুমাত্র আমরা রিডিংটা ফোকাস করব যাতে করে আমরা রিডিংটা পড়তে পারি। তো সূরা বাকারার কিছু অংশ আপনাদেরকে পড়া, একদম আলিফ লাম মিম, যেটা আপনাদের সবার খুবই পরিচিত সূরা বাকারা। সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ألف لام মিম। এখানে লামটা কত আলিফ টান হবে? লাম এবং মিম 4 আলিফ টান। 4 আলিফ টান হবে। 4 আলিফ চিহ্ন আসলে আমরা কয় আলিফ টানবো? 4 আলিফ পরিমাণ টানবো। 4 আলিফ টানবো। হ্যাঁ, আলিফ কিন্তু টান হবে না, যেহেতু আলিফের মধ্যে কোনো ধরনের টানের কোনো চিহ্ন নেই। লাম টান হবে এবং কি মিম টান হবে, 4 আলিফ টান। মিম টান হবে। ওকে, আলিফ লাম মিম। আলিফ লাম মিম। মিমে কিন্তু ওয়াজিব গুণনার কারণে কিন্তু গুণনা করছি আমরা। হ্যাঁ, মিমের উপর তাসদীদ আছে। আবার আলিফ লাম মিম। আলিফ লাম মিম। যালিকাল কিতাবু। যালিকাল কিতাবু। জালটা কয় আলিফ টান হবে? আপনারা তো গ্রামার সবাই পড়ছেন। 1 আলিফ টান। কেন 1 আলিফ টান হবে? খাড়া জবর খাড়াজের উল্টা পেশ হলে কয় আলিফ টেনে পড়তে হয়?
এক আলিফটা এক আলিফ পরিমাণ টেনে পড়তে হয়। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি করব? এক আলিফ পরিমাণ টেনে পড়বো। হ্যাঁ, যালিকাল কিতাবু লা যালিকাল কিতাবু যালিকাল কিতাবু লা রাইবা ফীহ লা রাইবা ফীহি। একটা বিষয় একটু নোট করে দিই আপনাদেরকে একটা বিষয় একটু নোট করে দিই। এই যে চিহ্নটা দেখছেন তিনটা ফুটার মতন, এটাকে মানে বাংলাতে আমরা যেটা সহজে বুঝি সুতরাং, এইটা ওয়াকফের একটা চিহ্ন। হ্যাঁ, ওয়াকফের মতো একটা চিহ্ন। এটা আসলে করণীয় কি? এগুলা যখনই আসবে দেখবেন পরপর দুইবার আসবে। তো প্রথমবার যে কোনো একটির মধ্যে আপনি থামবেন, আরেকটি মিলিয়ে নেবেন। পরপর দুইবার আসবে, যে কোনো একটির মধ্যে থামা যাবে আর আরেকটি মিলিয়ে নিতে হবে। আমরা লা রইবা এখানে থামছি না, এখানে যা আছে হুবহু সেটি পড়ে যাচ্ছি, এবং ফিহির মধ্যে গিয়ে আমরা থামছি। বুঝতে পেরেছেন? একটা থামবো একটা থামবো না, রাইট রাইট, ওকে ওকে। যে কোনো জি, একটাতে হবে এরকম যে আমি একটা প্রথমটাতে থামলাম না, পরেরটা থামলাম না, হ্যাঁ হ্যাঁ, প্রথমটা আপনার থামলাম অপশন আছে, যে পরেরটা কোনো থামলাম। একটি, যে কোনো একটি। বুঝতে পেরেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এখানে হচ্ছে যেহেতু এটা তাই আপনি ওয়াকফের মতো হচ্ছে, তাহলে আয়ের যেটা নিচে আবার জের আছে, তাহলে এটা মানে হবে আপনার হ্যাঁ, জজম 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 গজলের মতো হবে। হাকে আমরা জজম ধরে পড়বো, ফি এভাবে পড়বো। ফি- বুঝতে পেরেছেন? হ্যাঁ, ফি- যালিকাল কিতাবু লা রাইবা ফীহ যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। হুদাল, এই যে দালটা সরাসরি লামকে ধরবে। বুঝছেন? দালটা সরাসরি কাকে ধরবে? লামকে লামকে। ধরবে। যেহেতু একটা ইয়ার, জবর তাহলে উচ্চারণ হবে। হ্যাঁ হ্যাঁ, যেহেতু ইয়ার মধ্যে জবর জের পেশ কিছুই নেই, তাহলে আমরা সরাসরি দালকে লামের সাথে মিলিয়ে পড়বো। হুদাল্লিল মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন। আবার সবাই একসাথে বলেন, আলিফ লাম মিম আলিফ আলিফ লাম মিম। ذلك الكتاب لا ريب فيه যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। هدى للمتقين হুদাল লিল মুত্তাকিন। গুণা হচ্ছে লাস্টে। হ্যাঁ, আচ্ছা, কিছু অ্যাডভান্স বিষয় আপনাদের একটু জানাই। যেমন আলিফ লাম মিম, এগুলাকে বলা হয় হরুফে মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন হরফ। আলিফ লাম মিম এগুলাকে বলা হয় আরবি ভাষায় হরুফে মুকাত্তাআত। এগুলার অর্থ একমাত্র আল্লাহ তাআলাই সব থেকে ভালো জানেন। হ্যাঁ, কোনো মুফাসসিরিন কারাম আহ গ্রহণযোগ্য কোনো তাফসির কিংবা অনুবাদ এগুলা আসেনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, ওইভাবে আমরা জানতে পারিনি, বিধায় এগুলা জানা যায় না। তবে কিছু মতামত আছে, যেমন আলিফ দ্বারা উদ্দেশ্য হচ্ছে আল্লাহ, লাম লাম দ্বারা উদ্দেশ্য, কথার আওয়াজ আসতেছে, আমি সবাইকে মিউট করে দিচ্ছি। লাম দ্বারা উদ্দেশ্য হচ্ছে জিব্রাইল আলাইহিস সালাম, মিম দ্বারা উদ্দেশ্য হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো পুরাটার মানে কি হলো যে আল্লাহ তাআলা জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট কি কোরআন শরীফ নাজিল করেছেন। এটা একটা মতামত, তবে এটা কি গ্রহণযোগ্য না, এটা দুর্বল একটা মতামত। এটা সবথেকে উত্তম যে ব্যাখ্যা সেটা হচ্ছে কি ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি, আল্লাহ তাআলাই সবথেকে ভালো জানেন এই এই আয়াতের অর্থ সম্পর্কে। কোরআনে এরকম অনেক পাবেন, আলিফ লাম মিম সাদ ত সিম মিম, এগুলো অনেক পাবেন। এগুলাকে বলা হয় কি হরুফে মুকাত্তাআত। এগুলাকে কি বলা হয়? সবাই একটু আনমিউট করে বলবেন, হরুফে মুকাত্তাআত। আনমিউট করেন সবাই। হরুফে মুকাত্তাআত, হরুফে মুকাত্তাআত এগুলার অর্থ একমাত্র আল্লাহই ভালো জানেন। হরুফে মুকাত্তাআতের অর্থ কে ভালো জানেন? আল্লাহ ভালো জানেন। আল্লাহ ভালো জানেন। মানে হরফে মুকাদ্দাত, জি, মুকদ্দাওয়াত মুকাত্তাআত মুকাত্তাআত হরফে মুকাদ্দাওয়ান। তাআত। মুকাত্তাওয়াত। হ্যাঁ,
এরপর আসেন যালিকাল কিতাবু, আল্লাহ তাআলা বলছে যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআন এমন একটি গ্রন্থ, লা রাইবা ফি, এখানে বিন্দু মাত্র যাররা পরিমাণ সন্দেহ নেই। এখন কেউ যদি কোরআনের কোনো বিষয় নিয়ে সন্দেহ পোষণ করে তাহলে তার ঈমান থাকবে না, সে মুসলিম থাকবে না। তবে কেউ যদি কোরআনের কোনো বিষয়কে যদি অপছন্দ করে, ঠিক আছে, তাহলে কিন্তু একটা ফাসিকি বিষয় চলে আসবে, তার ইমানে একটা দুর্বলতা চলে আসবে। বুঝতে পেরেছেন? যেমন আমরা বাংলাদেশে যেহেতু বসবাস করি, আমাদের রাষ্ট্রের অবকাঠামো বা সিস্টেম বলেন, যেহেতু এটা ইসলামিক মানে ল অনুযায়ী চলছে না, তো অনেকগুলো বিষয় আছে যেগুলো আমরা আমাদের কালচার বলেন বা আমরা যেভাবে বড় হয়ে আসছি, অনেক বিষয় দেখা গেছে আমরা ওগুলোর সাথে পরিচিত না, ইসলামিক অনেক আইনের সাথে। কিন্তু কোরআনের কোনো বিষয়কে যদি আমরা কি করি, অপছন্দ করি, তাহলে কিন্তু আমাদের ইমানে ঘাটতি হয়ে যাবে। এক্সাম্পল স্বরূপ, চুরি করলে হাত কাটা হয়, ধর্ষণ করলে ধর্ষণের শাস্তি আছে। যে সকল ইসলামিক যে লগুলো আছে, এগুলা প্রত্যেকটা জিনিসের প্রতি কি রাখতে হবে, ইমান রাখতে হবে। আমার এখানে নাই সেটা ভিন্ন বিষয়, বাট এগুলোর প্রতি অপছন্দ যদি কেউ আমরা যদি করি, প্রত্যেকটা জিনিসের যুক্তি কারণ আছে। আল্লাহ তাআলা কোরআনে বলছেন ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, যে তোমাদের কিসাসের মধ্যে হায়াত আছে। কিসাস মানে কি? কিসাস মানে হলো আপনার একজন মানুষ যদি অপর মানুষকে যদি হত্যা করে, তখন তাকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া, এবং ওই শাস্তিটা ইসলামিক রাষ্ট্র অনুযায়ী জনসম্মুখে দেওয়া। ঠিক আছে? এখন আমি আপনি তো প্রশ্ন করতে পারি এটা কি ধরনের কাজ, হ্যাঁ, এই জনসম্মুখে কিভাবে একটা মানে এতগুলো মানুষ সামনে একটা মানুষকে দাদা ফাঁসি দিয়ে দিচ্ছে, শাস্তি দিয়ে দিচ্ছে, ছোট্ট এটা তো একটা খুবই। বিষয়, ওইটা 120 এর একটা অপশন খোলা রাখেন কেন? ওই সময় আবার যদি মনে করেন, যদি মনে করে যে কি ইয়ে করবে, যেন পরে মনে হলো আমার কথাটা, মানে এসআই ঠিক আছে 280, মানে 120 যদি বাইশ করে। ওকে, তো আমি যেটা বলছিলাম কি কেমন দেখা যায় এগুলো কোরআনের তাফসীরের সাথে সামঞ্জস্যপূর্ণ বিধান আমি বলছি। তো এটা কেমন হয়ে যায় না? তো আল্লাহ তাআলা, অথচ আল্লাহ তাআলা তো বলছেন যে কিসাসের মধ্যে তোমাদের হায়াত আছে, একটা মানুষকে মেরে ফেলছে আর আল্লাহ তাআলা বলছে হায়াত আছে, মানে এটা কি? আল্লাহ তাআলা এটা দ্বারা যেটা বুঝিয়েছেন, যদি জনসম্মুখে এই শাস্তিগুলো প্রয়োগ করা হতো, তখন কি হতো, আরো 10টা মানুষ যারা এই ধরনের অপরাধ করার জন্য ইচ্ছা পোষণ করছে, তারা কি করতো, ভয় পেত, ভয় পেয়ে তারাও এই ধরনের অপরাধ থেকে বেঁচে থাকতো। যার ফলে সমীকরণ যেটা দাঁড়াতো, যে যে 10জন মানুষ অপরাধ করার জন্য আগ্রহী হয়েছে, সে 10জন মানুষ তারা নিজেরাও সেফটি হতো ভুল কাজ না করার কারণে, এবং যাদেরকে হত্যা করার জন্য তারা ইচ্ছা পোষণ করেছিল তারাও বাঁচত। তাহলে খেয়াল করেন, এই আল্লাহ তাআলা এখানে এই জিনিসটাই বোঝানো হয়েছে যে তোমাদের কিসাসের মধ্যে এই ধরনের শাস্তি প্রয়োগ এভাবে যদি করো, তাহলে এটার মধ্যে আল্লাহ তাআলা হায়াত রেখেছে, প্রাণ রেখেছেন। এখন বাহ্যিকভাবে যদি আমি আপনি খেয়াল করি, যে আল্লাহ তাআলা তো কি বললো, যে একজন মানুষকে মেরে ফেলা হচ্ছে, আর আল্লাহ বলতেছে এখানে নাকি বলে জীবন আছে। তো এই জন্য কোরআনের ব্যাখ্যাগুলো আমরা কখনো বাহ্যিক দিয়ে তোলা আমাদের জন্য টাফ। কোরআনের ব্যাখ্যা বুঝতে হলে আপনাকে অবশ্যই গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে, হাদিসকে অনুসরণ করতে হবে, বুঝে শুনে তারপরে ব্যাখ্যাগুলো গ্রহণ করতে হবে। আমাদের কাছে কোরআনে অনেক ব্যাখ্যা বাহ্যিকভাবে দেখলে মনে হয় রে এটা তো অনেক কঠোর, কিন্তু এটা যদি আপনি ভালোভাবে রিসার্চ করেন তাহলে দেখবেন যে না, এটাই আসলে আমাদের জন্য কল্যাণকর। আপনি একটাবার ভাবেন, যদি আমাদের দেশে যে আইন প্রয়োগগুলো করা হয়, বা এই যে যে ধরনের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড হয়, মানুষের উপর জুলুম নির্যাতন বিভিন্নভাবে কষ্ট দেওয়া, এই শাস্তিগুলো যদি আপনার কোরআনের বিধান অনুযায়ী করা হতো, তাহলে অনেক পরিমাণে আমাদের অপরাধটা কিন্তু কমে যেত। তো আল্লাহ তাআলা এই জিনিসটাই বলেছেন যে ওয়ালাকুম ফিল কিসাসি হায়াতুন, আর যালিকাল কিতাবু লা রাইবা ফি, কোরআন এমন একটা গ্রন্থ এখানে কোনো বিষয়ে যাররা পরিমাণ সন্দেহ নেই। হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন শরীফটা কি মুত্তাকিনদের জন্য হেদায়েত স্বরূপ। জাস্ট একটু কয়েক সেকেন্ড একটু অপেক্ষা করুন, আমি আসছি। এবং এই যেটা বলছিলাম, এই কোরআন শরীফটা কি মুত্তাকিনদের জন্য কি হেদায়েত স্বরূপ, যারা আল্লাহকে ভয় করে। মুত্তাকি কারা? মুত্তাকিদের পরিচয় আল্লাহ তাআলা পরবর্তী আয়াতগুলোতে দিবে, যে মুত্তাকিনদের জন্য যে আল্লাহ তাআলা বলছে হেদায়েত। এখন প্রশ্ন হতে পারে হুজুর মুত্তাকি কারা? মুত্তাকিদের পরিচয় আল্লাহ তাআলা পরবর্তী আয়াতগুলো দিচ্ছে, চলেন আমরা পড়ি একসাথে। এই যে আল্লাযীনা, এখানে সবাই খেয়াল করবেন, এখানে আলিফের মধ্যে কিন্তু জবর নেই, আমরা এখানে মনে মনে জবর ধরে নিব, যেহেতু এটা আয়াতের একটা শুরু, নাহলে কিভাবে আমরা মিলাবো। الذين يؤمنون, সবাই বলেন الذين يؤمنون বিল গায়বি, بالغيب الذين يؤمنون بالغيب
الذين يؤمنون يؤمنون بالغيب بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة الصلاة ومما رزقناهم ومما ومما رزقناهم ينفقون ينفقون পুরোটা الذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون আচ্ছা এই যে ওয়ামিম্মার মধ্যে গুণ হবে হুজুর হ্যাঁ গুণা হবে কেন গুণ হবে এখানে জি এখানে তো মিমের উপরে তাসদিদ আছে তো ওয়াজিব গুণা হবে ওকে ওকে আচ্ছা আহমদ জহির ভাই কিছু বলতেছিলেন হুজুর সম্ভবত এর আগে এখানে আমরা বললাম সালাতা বলতে এখানে ওয়াও তো খারাপ জবর ওকে এখানে ওকে লাউটা হ্যাঁ হচ্ছে সুন্দর কেমন জানি সুন্দর একটা প্রশ্ন করেছেন আহমদ জহির ভাই আচ্ছা এখানে খেয়াল করেন এখানে খারা জবরটা মূলত লামের উপরে হলে সব থেকে ভালো হতো ওয়াওর উপরে আছে কোরআন শরীফও মূলত এইভাবে দেওয়া বুঝতে পেরেছেন তো এটা জি জি মূলত জি সলাতে হবে মানে এই খারা জবরটা ওয়াওর উপর না লামের উপরে হবে তো কোরআনের ফ্রন্টটা ঠিক এইভাবে লেখা এই জন্য আপনাদেরকে পরিচয় করে দিলাম কোরআনে যত জায়গায় সলাত শব্দটা দেখবেন দেখবেন এই স্টাইলে লেখা বুঝতে পেরেছেন ও মূলত এখানে তাহলে লামের এটা উপরে নামের তাহলে কাজ এখানে পছন্দ হবে ওয়া ওয়াও জবর বাদ ওয়া যাবে হবে না, এটা হচ্ছে নাম জবরলা হবে না হ্যাঁ হ্যাঁ ওয়াওটা বাদ যাবে লামের উপরে খারা জবরটা লাম হবে জবর লা তা জবর ত জবর হ্যাঁ 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 তা ক্লিয়ার জবর জবরলা ক্লিয়ার তা জবর জি জি রাইট থ্যাংক রাইট ওকে আচ্ছা সবাই একসাথে বলেন الذين يؤمنون بالغيب الذين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ومما رزقناهم তারপর ينفقون والذين يؤمنون والذين يؤمنون بما أنزل إليك بما أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من এই যে ওয়াকফ হচ্ছে দেখছেন ছোট্ট আইন এটা ওয়াকফের চিহ্ন বুঝছেন ওয়ামা জি أنزل من قبلك وما أنزل من قبلك وبالآخرة هم وبالآخرة يوقنون আল্লাহ তাআলা মুত্তাকি যারা আছে তাদের পরিচয় দিচ্ছে যে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যে মুত্তাকিনদের কারা মুত্তাকি কারা মুত্তাকিনদের সর্বপ্রথম পরিচয় হচ্ছে আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যারা আল্লাহকে না দেখে বিশ্বাস স্থাপন করবে বিল গায়ব গায়ব দ্বারা বোঝানো হচ্ছে যে আল্লাহকে না দেখে যারা কি করবে অদৃশ্য বিশ্বাস অদৃশ্য স্থাপন করবে এখন আহ
এই জিনিসটা লাগবে। কারণ যেটা দেখা যায় শুধু সেটাই যে বিশ্বাস করতে হবে বিষয়টা এরকম না। আমরা অনেক বিষয় আছে যেটা না দেখে আমরা বিশ্বাস করি, তাই না? যেমন বাতাস, বাতাসকে আমরা কয়জনের চোখে দেখতে পারি? ঠিক আছে, এখন হয়তো আপনার অত্যাধুনিক যন্ত্রপাতি বের হয়েছে যেগুলো দ্বারা বাতাসকেও পর্যবেক্ষণ করা যায়। তো এমন একটা সময় ছিল যে যে সময় এই জিনিসগুলোকে কি দেখা যেত না। আর আমরা সাধারণ যারা আছে আমরা তো এগুলা স্বাভাবিক চোখে বাতাস দেখতে পারি না, তো বাতাসকে আমরা বিশ্বাস করি তো নাকি বাতাস আছে, তো বাতাসের অস্তিত্ব। হুম। জি আছে। আচ্ছা, এখানে নাস্তিক যারা আছে তারা তারা কখনো কি বলে কি যে তারা টোটালি গড বলতে বিশ্বাস করে না। নাস্তিক যারা আছে তারা কি করে না, গডকে বিশ্বাস করে না। আপনাকে যদি আমি প্রশ্ন করি, এই যে আমার হাতে একটা কলম আছে, এই কলমটা কি নিচ থেকে তৈরি হওয়া সম্ভব, নাকি এটাকে কেউ একজন একজন তৈরি করেছে? তৈরি করছে। অবশ্যই ডেফিনেটলি কেউ একজন তৈরি করেছে। তাহলে মানুষের মানুষের এত সুন্দর আল্লাহ তাআলা অবয়ব দিয়েছে, চোখ কান, মানুষের চোখের পাওয়ার ক্যামেরা লেন্স থেকে শতগুণ বেশি। মানুষের এই যে ব্রেন, এত পরিমাণ ধারণ ক্ষমতা এই ব্রেনের। তো এই ব্রেন শত শত কম্পিউটার থেকে আল্লাহ তাআলা তীক্ষ্ণ, ছোটবেলা থেকে নিয়ে আপনাদের এখানে কারো বয়স 30 35 40, এই যে লং সময় নিয়ে কত বিষয় যে আপনারা ধারণ করেছেন এই ব্রেনের মধ্যে, আমরা সবাই ধারণ করেছি। এত তীক্ষ্ণ আল্লাহ তাআলা সাজিয়েছেন আমাদের আহ, মাথার ব্রেনের রগগুলো, আমাদের পেটের নাড়িগুলো, প্রত্যেকটা জিনিস কি পরিমাণ সুন্দরভাবে সুশৃঙ্খল ভাবে আল্লাহ তাআলা সাজিয়েছেন। তো এই যে একটা মানুষের একটা অবয়ব, এগুলা কি মানে নিজ থেকে এগুলো আদৌ কি সম্ভব? একজন সুস্থ মানুষ কি এটা ভাবতে পারে? স্বাভাবিক ছোট্ট একটা কলম যদি নিচ থেকে তৈরি না হতে পারে, তাহলে এত সুন্দর একটা অবয়ব, একটা সৃষ্টি কিভাবে নিচ থেকে হতে পারে? নিঃসন্দেহে তার পিছনে কেউ না কেউ তো থাকবে, তাই না? এখন হ্যাঁ, তখন তারা এই জিনিসটা মেনে নেয়, ওকে ফাইন, মানলাম গড আছে, ক্রিয়েটর আছে। এখন প্রশ্ন হতে পারে যে তোমার ধর্মই যে শ্রেষ্ঠ, ইসলাম ধর্মই যে শ্রেষ্ঠ, এটা প্রমাণটা কি? ধর্ম তো আরো আছে, খ্রিস্টান আছে, খ্রিস্টানরা বলে 3 খোদা। তারা আল্লাহকেও মানে, ঈসা আলাইহিস সালামকে যিশু বলে আল্লাহ পুত্র বলে, নাউজুবিল্লাহ। মারিয়াম আলাইহিস সালামকে বলে আল্লাহ তাআলা স্ত্রী, নাউজুবিল্লাহ। ইহুদিরা একাধিক খোদা বিশ্বাস করে, হিন্দুরা একাধিক খোদা বিশ্বাস করে, আমরা মুসলিমরা বলি আল্লাহ তাআলা এক। এখন এতগুলা ধর্মের মধ্যে তোমার ধর্ম যে শ্রেষ্ঠ, এটার উত্তরটা কি? এটার জবাবে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। শোনো, পৃথিবীতে যদি একাধিক ইলাহ থাকতো একক ইলাহের ব্যতীত, তাহলে পৃথিবী বহু আগে ধ্বংস হয়ে যেত। কিভাবে? নরমালি একই এলাকায় যদি এক মানে রাষ্ট্রপ্রধান দুইজন তিনজন করে হয়, ওই রাষ্ট্র কি টিকবে? রাষ্ট্রপ্রধান দুইজন তিনজন একদিন 2 দিন 5 দিন 10 দিন 20 দিন 1 বছর 2 বছর 5 বছর 10 বছর মিল করে চললো, একটা সময় গিয়ে তো তাদের মধ্যে মতের একটা বৈপরীত্য দেখা যাবে। তো স্রষ্টা যদি একাধিক হতো, তাহলে এক স্রষ্টা বলতো কি যে তুমি ভালো কথা মানুষকে সৃষ্টি করো, তো সবার নাক দাও এখানে, আগামীকাল আমি 5টা মানুষ দুনিয়াতে পাঠাবো, নাক আর এখানে হবে না, নাক এখন থেকে পিছনে হবে। কান 2টা দেওয়া লাগে কি লাগে, কান আমি একটা দিব। হাতের 5টা আঙ্গুল কেন, আমি হাতের 10টা আঙ্গুল দিব। কই, আমরা তো এই ধরনের বৈপরীত্য দেখি না। পৃথিবীর শুরু লগ্ন থেকে চন্দ্র উঠা, সূর্য উঠা, মানুষের সৃষ্টির যে অবয়ব, একটা একটা সিস্টেমের উপরে চলে আসতেছে, এগুলা তার স্পষ্ট ক্লিয়ার। স্রষ্টা কখনো এখানে একাধিক নয়, বরং কি একজন স্রষ্টা। অনেকে তো অনেক ধর্ম তো ভাগ ভাগ করে নেয় যে রিজিকের স্রষ্টা একজন, ভাগ্যের স্রষ্টা আরেকজন। এটা কখনো হতে পারে না। স্রষ্টা কখনো এমন ব্যক্তি হতে পারে না যিনি আংশিক ক্ষমতার অধিকারী। স্রষ্টা তো এমন ব্যক্তিকে হতে হবে যিনি পূর্ণ ক্ষমতার অধিকারী। তো আল্লাহ তাআলা কোরআনের এই আয়াত দ্বারা স্পষ্ট করেছেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদা। জেনে রাখো, স্রষ্টা যদি একাধিক হতো, তাহলে পৃথিবী বহু আগেই ধ্বংস হয়ে যেত। তো যেহেতু পৃথিবী সবচেয়ে ধ্বংস বড় হচ্ছে না, উদাহরণ তো হচ্ছে আপনার ওই যে মহাবিশ্বের যে রাইট, সব হ্যাঁ, সূর্য চন্দ্র যেভাবে সুন্দর মতো করে ঘুরতেছে সম্ভবত। জি, জি। তাহলে এগুলো দ্বারা স্পষ্ট কি স্রষ্টা কয়জন? একজন। এরপর আল্লাহ তাআলা বলছেন যে মুত্তাকিনদের আরেকটা পরিচয় কি, ওয়াই উকিমুনাস সালাতা, তারা সালাত কায়েম করবে। সালাত কায়েম দ্বারা কি উদ্দেশ্য? সালাত কায়েম দ্বারা এটা বোঝানো হয়নি যে আমি আপনি একা একা নামাজ পড়ি। সালাত কায়েম দ্বারা বোঝানো হচ্ছে আমি নামাজ পড়বো এবং আমার ফ্যামিলি মেম্বার, আমার পরিচিত যারা আছে সবাইকে নিয়ে দাওয়াতের মাধ্যমে আমরা কি করব? নামাজ আদায় করব। এখন মনে করেন আমি যদি নামাজ পড়ি, আমার ঘরের যদি বাসার ফ্যামিলি মেম্বার যদি নামাজ না পড়ে, আমার ছোটরা যদি নামাজ না পড়ে, আমার পরিচিত মানুষরা যদি নামাজ না পড়ে, তাহলে এই সলাৎ দ্বারা কিন্তু সালাত কায়েম বোঝানো হয়নি। সালাত কায়েম দ্বারা বোঝানো হয়েছে আপনি নিজেও পড়বেন, অন্যদেরকে নিয়েও কি আদায় করতে হবে। আর তবে দাওয়ার ভাষাটা সবসময় মনে রাখবেন বিনয়ের সাথে হতে হবে। আমরা কটু কথা দ্বারা অনেক সময় দাওয়াত দিলে মানুষ শুনবে না। হেদায়েতের মালিক আল্লাহ, আমার আপনার দায়িত্ব কি বুঝিয়ে শুনে তাদেরকে বারবার বলা, এটা হচ্ছে আমার দায়িত্ব। বুঝতে পেরেছেন? তো আমাদের কি করতে হবে? সালাত কায়েম করতে হবে। ওয়ামিম্মা রাযাকনাহুম, হুজুর রাইট, জি। হুজুর হুজুর, আপনি সালাত কায়েমের কথা যেটা বললেন, সালাত কায়েম কি, সালাত শুধু সালাত পড়াটাকে সালাত কায়েম করা বোঝায় কিনা?
সালাদ কায়েম শুধু নামাজ পড়াই কিনা না, শুধু পূর্ণাঙ্গ একটা জীবন ব্যবস্থা, যে আপনি সত্য কথা বলবেন, সৎ পথে চলবেন, আপনি মানে আপনার যত আকলাকগত জিনিসগুলো আছে, যেমন কোরআনে অনেক সৎ কাজ আছে, এই সৎ কাজ সহকারে করে, ওটাকে হচ্ছে নামাজ কায়েম করা বোঝা যাবে। এখানে এখানে যেহেতু সলাৎ সলাৎ মানে নামাজ, আমি যদি আপনাকে সহজভাবে যদি মানে যেটা নামাজ ব্যাখ্যাটা কি করি, আমরা যে যেভাবে মানে এখানে একা একা নামাজ পড়ি, বা এখানে শুধু সেজদা সলাৎ দিয়ে কিনা, না আরো এখানে কিছু আছে? সলাৎ যেহেতু হুজুরকে বলা বলতে হয়েছে, দেন, হুজুরকে বলতে দেন। এখানে যেহেতু সলাতের কথা আসছে, হ্যাঁ রাইট, সলাৎ দ্বারা এখানে নামাজে আপনার মূল উদ্দেশ্য, আমরা প্রধান ব্যাখ্যাটা নিচ্ছি। এখন যদি আপনি বিস্তারিত ব্যাখ্যা যান তাহলে প্রত্যেকটা আয়াতের বিশাল ব্যাখ্যা চলে আসবে, সেটা দ্বারা পরিপূর্ণ জীবন ব্যবস্থা ডেফিনেটলি আসবে, বা অন্যান্য আয়াত এগুলো আরো ক্লিয়ার করা হয়েছে। বাকি এইখানে যে আয়াত, আমরা সংক্ষেপে যদি আপনাকে তাফসীরটা বলি, এই জায়গায় স্পষ্ট যেটা উদ্দেশ্য, সেটা সলাৎ দ্বারা উদ্দেশ্য কি, নিজে নামাজ পড়া এবং আমার যারা আশপাশ আছে সবাইকে নিয়ে দাওয়াতের মাধ্যমে আমরা কি নামাজটা প্রতিষ্ঠা করা, এটা উদ্দেশ্য। বুঝতে পেরেছেন? আমরা যদি লং নিয়ে আসে, সলাতের অনেক অর্থ, সলাতের 5টা অর্থ আছে, বুঝতে পেরেছেন? তো লং আলোচনা চলে আসবে, তো এত আলোচনা না, আমরা জাস্ট সংক্ষেপে যে জিনিসটা বুঝতে পারি সেটা হচ্ছে কি, এটা দ্বারা উদ্দেশ্য নামাজ প্রতিষ্ঠা করা, নিজে এবং নিজের ফ্যামিলি মেম্বার আশপাশ যারা আছে সবাইকে আমরা কি নামাজের দাওয়াত দেওয়া, নিজেও করা একসাথে, এটাই বোঝানো হয়েছে। বুঝতে পেরেছেন? এরপর আসেন ওয়ামিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ তাআলা বলছেন যারা কি করে আমার দেওয়া রিজিক হতে কি করে খরচ করে। তো আল্লাহ তাআলা যে সকল রিজিক আমাদেরকে দেয় সেগুলো আমরা যথাযথভাবে আমরা হক আদায় করতে হবে। সেই খরচটা আমার ফ্যামিলি মেম্বার হতে পারে, সেই খরচটা দরিদ্র মানুষ হতে পারে, অসহায় মানুষ হতে পারে। বুঝতে পেরেছেন? এই যে আমরা জাকাত দিই, আমাদের উপর অনেকের উপর হয়তো জাকাত ফরজ হয়েছে, তো জাকাতটা আসলে আমরা এইভাবেই দিব যাতে করে একটা মানুষের উপকার হবে। এক্সাম্পল স্বরূপ আপনার উপর জাকাত কি ফরজ হয়েছে ধরেন 20,000 টাকা, এখন আপনি 20,000 টাকাকে যদি আপনি 40 জন মানুষকে 500 টাকা 500 টাকা করে দেন, তাহলে এই 500 টাকা দিয়ে সে কতটুকু উপকৃত হতে পারবে? আপনি যদি 20,000 টাকাকে কোনো একটা মানুষের কর্মসংস্থান, কোনো একটা জিনিস কর্মের জন্য তৈরি কিনে দেন, তাহলে ওই মানুষটা কিন্তু হয়তো এটা কর্মের মাধ্যমে আগামী কিছু বছর পর সেও জাকাত দেওয়ার উপযুক্ত হবে। তো জাকাতটা এমন ভাবে দেওয়ার চেষ্টা করবেন যাতে করে আপনার মাধ্যমে আসলে একটা ব্যক্তি কি উপকৃত হতে পারে, জাকাত ফিতরা এই জিনিসগুলা বা অন্যান্য যে দান কর্মসংস্থান হয়ে যাবে সদকাগুলো তাহলে। আছে। জি, এই যে মুত্তাকিনদের আল্লাহ হুজুর, তাআলা পরিচয় দিচ্ছে। জি প্লিজ। আমার একটু সমস্যা হচ্ছে হুজুর, আমি একটু আমার প্রবলেমটা একটু বলি। জি প্লিজ। ওই যে মিন না মিং, এই জায়গাগুলো আমার একটু সমস্যা হচ্ছে। মিম্মা, না, এই যে মা উনজিলা, মিন না মিং? মিং 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 মিং, এই যে লিখে দিই আপনাকে, নয় 1600 এই যে এটা, বুঝছেন? হুজুর, আমাকে একটু ক্লিয়ার করেন এই মিংটা কোথায় কোথায় হবে, আমার মাথায় থাকতেছে না, এটা বুঝছেন? এটা নুনে নুনে সাকিনের গুন্নাটা, নুনে সাকিনের যে গুন্নাটা আছে না, নুনে সাকিন এবং নুনে সাকিনের যে গুন্নাটা সেখানে হবে মিংটা। নুন সাইনের গুণটা আমাকে একটু ক্লিয়ার করেন হুজুর, আমার মাথার মধ্যে নুনে নাই। নুনে সাকিনের গুন্না কাকে বলা হয়? আমরা যেটা সহজভাবে নরমালি যে গ্রামার, নরমালি গ্রামারের বাইরে গিয়ে আমরা যেটা পড়েছিলাম, একটা তো গ্রামার আছে, তারপর আমরা যেটা ভিন্নভাবে পড়েছিলাম যে নুনে সাকিন অথবা তানবিনের পর যদি হা হামজা হা খ আইন গইন রলাম এই 8 হরফ ব্যতীত বাকি 21টা হরফ আসে, তাহলে আমরা কি করব? অবশ্যই গুণনা করব, আর এই 8 হরফ আসলে গুণনা করব না। এই বিষয়টা কি বুঝতে পেরেছেন কিনা? জি, এই 8টা অক্ষর মাথায় থাকতেছে না হুজুর। 8টা হরফ আপনাকে মুখস্থ করতে হবে, হা হামজা হা খ আইন গইন রলাম। বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, আপনি তাজবিদের ক্লাসটা সংক্ষিপ্ত রেকর্ড যেটা, সেটা একটু দেখে নিন, তাহলে আপনার ইনশাল্লাহ আর কনফিউশন থাকবে না। বুঝতে কয় পেরেছেন? নাম্বার লেকচার হুজুর, কয় নাম্বার লেকচার এটা? তাজবিদের ক্লাসটা একটু দেখতে হবে, মেবি সম্ভবত এটা এটা কত। 11 নম্বর মনে হয়, আমি দেখতেছি আমার কাছে আছে। আচ্ছা, আপনি আপনি রায়াতের বাবা না? 9 নম্বর স্লাইড, 9 নম্বর। জি জি জি, আচ্ছা, আমি আপনাকে পার্সোনালি আমি মেসেজ করে পাঠিয়ে দিব ক্লাসের ইয়েটা। 9 নম্বর থ্যাংক স্লাইড ইউ। এটা। আমার এটুকু সমস্যা কথা আমার মোটামুটি আল্লাহর রহমতে আমার ক্লিয়ার হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনি জাস্ট অল্প সময়ের ওইটা দেখে নিন, হ্যাঁ। আচ্ছা, তো জি জি হুজুর জি, ঠিক আছে। হুজুর জি আমার একটা প্লিজ। ছোট একটা প্রশ্ন ছিল আর কি। জি, ধরেন আমরা এটা এই যে সলাৎ পড়লাম না, এখানে ওয়ার কি কোনো উচ্চারণ আসবে না না? না 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 ভাই, ও উচ্চারণ আসবে না। উনজিলা, সলাতা হবে, হ্যাঁ সলাতা হবে। এরপর ওয়ার আল্লাহ উচ্চারণটা না আসার কারণটা কি? ওয়াওয়ের উচ্চারণটা আরবি গ্রামার অনুযায়ী এটা লেখায় আসে, পড়ায় আসে না, সহজার্থে। না, আমরা তো এই খাড়া জবরটা কিন্তু আসলে ওয়ার উপরেই কিন্তু মানে বোঝা যাচ্ছে আর কি। এটা আরবি ফ্রন্টে ঠিক এইভাবে লেখা হয়েছে, এই জন্য আপনাদেরকে ওইভাবে দেওয়া হয়েছে, হ্যাঁ। তারা আর আরাবিয়ান যারা কোরআন শরীফ তারা এইভাবে লেখে, কিছু বিষয় আছে আমরা, ওরা যেই জিনিসটা লেখে, যেই সিস্টেমটা লেখে আমরা ওই অনুসরণ করে লিখি। বুঝতে পেরেছেন? তাদের ভাষাভাষী এই জিনিসটা এইভাবে লেখে পরিচিত।
আরবি ভাষা হুজুর কিছু আমি নিচে আরবি ভাষা কিছু গ্রামার আপনাদেরকে যদি বলি, আরবি ভাষায় কিছু গ্রামার এরকম আছে যেগুলো গ্রামার যে নীতিমালা, বেসিক যে নীতিমালার বাইরে গিয়ে ব্যবহার হয়, যার ফলে তাদের ওই প্রচলিত যে ব্যবহারটা, ওই প্রচলিত ব্যবহারটাকে আলাদা একটা গ্রামার হিসাবে ধরা হয়। বুঝতে পেরেছেন? আরবি গ্রামারের একটা অংশ এটাও কিন্তু আছে। নর্মালি যে গ্রামার, সে গ্রামারের সাথে তাদের ওই জিনিসগুলো মিলে না, তারা যেভাবে ব্যবহার করে ওই অনুযায়ী আমরা মূলত ওইভাবে ব্যবহার করি। আমরা একটু আগে যাই। ওকে, হুজুর আচ্ছা, আমি এই যে দ্বিতীয় লাইনটা একটু পড়ি হুজুর প্লিজ। হ্যাঁ প্লিজ বলেন। والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم এই জায়গায় সমস্যা আছে হুজুর। ইউকিনুন। ইউকিনুন। ওকে থ্যাংক ইউ, হ্যাঁ, হয়েছে, ঠিক আছে এখানে হুজুর। হ্যাঁ মাশাআল্লাহ সুন্দর হয়েছে। এখানে যে জায়ের উচ্চারণটা খেয়াল করেন, হ্যাঁ জায়ের উচ্চারণটা একটু সুন্দর করে করতে হইব। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ, আচ্ছা, আল্লাহ এরপর ভরসা। এরপর আল্লাহ তাআলা মুত্তাকিনদের পরিচয় দিচ্ছে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং পূর্ববর্তী ওয়ামা উনজিলা মিন ক্বাবলিক, এবং পূর্ববর্তী যারা নবী আছে, আমরা কিন্তু প্রত্যেকটা নবীকে সম্মান করি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, ঈসা আলাইহিস সালামও কিন্তু আল্লাহ তাআলার নবী, মুসা আলাইহিস সালামও কিন্তু আল্লাহ তাআলার নবী। খ্রিস্টানদের কিন্তু নবী ছিলেন মূলত ঈসা আলাইহিস সালাম, ইহুদিদের নবী ছিল মুসা আলাইহিস সালাম। আমরা প্রত্যেকটা নবীর প্রতি রেসপেক্ট রাখি, তবে বিধানের ক্ষেত্রে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি। তো চলেন এটা আমরা আবার একটু পড়ি, সবাই বলেন الذين يؤمنون بالغيب الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك والذين يؤمنون بما أنزل إليك অনেকে লামকে টান দিয়ে দিচ্ছে, লাম কিন্তু টান হবে না। বিমা উনজিলা ইলাইকা, বিমা উনজিলা ইলাইকা উনজিলা, ঝা সুন্দর করে, সিলা উনজিলা ইলাইকা أنزل إليك وما أنزل من قبلك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون আচ্ছা, এরপর আমরা সূরা পড়ব, যেমন সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস। তিনটা সূরা আপনাদের আগামীকালকে মুখস্থ থাকবে, আমি অবশ্য আপনাদেরকে পড়াই দিব। তারপর সানা, নামাজের মধ্যে আমরা কি করি, সানা পড়ি, তাশাহুদ পড়ি, হ্যাঁ। এই নামাজের দোয়ার মধ্যে এই দুইটা দোয়া আপনাদের কি মুখস্থ থাকবে। আমি আপনাদের এগুলো সবগুলো বলে দিচ্ছি এবং এগুলা দিয়ে দিব, এগুলোর মধ্যে বাংলা উচ্চারণ সহকারে দেওয়া আছে। আমি তবে পরামর্শ দিব আপনাদেরকে আরবি দেখে দেখে পড়েন, আরবি দেখে দেখে পড়েন, যাতে করে আপনাদের আরবি উচ্চারণ যেটা সঠিক উচ্চারণটা যেন আপনাদের আসে। বুঝতে পারছেন? আরবি উচ্চারণটাকে আমরা ফলো করব। আমরা তাহলে তিনটা সূরা এখন মশ করব, সবাই আমার সাথে সাথে বলেন। আগামীকাল আপনাদের এই তিনটা সূরা মুখস্থ থাকবে, সানা এবং তাশাহুদ সবগুলো মুখস্থ থাকবে। আমরা একসাথে পড়ি, চলেন আমার সাথে বলেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل أعوذ
أعوذ برب الناس قل أعوذ برب الناس أبا قل أعوذ برب الناس قل أعوذ برب الناس ملك الناس مالك الناس إله الناس إله দিলে ভালো الناس হতো হুজুর, من স্ক্রিনে আরবিটা দিলে ভালো হতো। شر الوسواس الخناس من شر الوسواس الخناس الذي خناس হবে خناس خناس الذي يوسوس في صدور الناس الذي يوسوس في صدور الناس এখানে একটু খেয়াল করুন আল্লাযী ইউওয়াসউইসু হবে আল্লাযী ইউওয়াসউইসু হ্যাঁ আব্দুল্লাহ সি উইসু আব্দুল্লাহ সি না উইসি ওকে আমি বলি আল্লাযী ইউওয়াস আল্লাহ সি না দি জি জাল না জি الذي الذي ওকে আমি বলি আল্লাযী ইউওয়াসউইসু الذي يوسوس في صدور الناس في صدور الناس من الجنة والناس من الجنة والناس সূরা ফালাকটা চলেন একসাথে পড়ি বিসমিল্লাহির রহমানির রহিম بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق فلق فلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب غاسقين না غاسقين ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد একটা বিষয় একটু আপনাদের ক্যামেরা অফ থাকার কারণে অনেকটা আমি ভালোভাবে চিনিও না এই আহমদ জহির ভাইয়ের চেহারা একটু ভালোভাবে চেনা আছে তো যদি সম্ভব হয় ক্যামেরা অন রাখতে পারেন তাহলে আপনাকে আমি চিনলাম কারণ আপনার কাছে আপনার আমার সাথে এতদিন একটা সম্পর্ক ছিল যদি ভালোভাবে আপনাকে নাই চিনি ক্যামেরা একটুটা অন রাখতে পারেন যাদের সমস্যা নেই যে অবস্থা আমার থাকুক কোনো সমস্যা হচ্ছে সমস্যা আমি ক্যামেরা অন করি কিন্তু আমার ক্যামেরা অন শো করে না মানে আমি ল্যাপটপ দিয়ে করতেছি তো কিন্তু আমার ভিডিও কিন্তু অন আছে কিন্তু শো করে না আচ্ছা 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 ঠিক আছে যাদের সম্ভব হবে ক্যামেরাটা একটু অন রাখেন সমস্যা নেই
আবার Your সূরা host was disabled. এই যে এখন চিনা যাচ্ছে, এই যে সাইয়েদ ভাইকে এতদিন মানে কল্পনা করে যে সাইয়েদ ভাই নাম এরকম, মানুষটা মনে হয়তো এরকম হতে পারে, মানে মানুষ কল্পনা করে না জাস্ট এরকম যে খোকন ভাই আজকে দেখতে পাচ্ছি, এর আগে আমি দেখিই নাই। তো ভাইকে যদি কোনোদিন রাস্তায় আমি দেখিও চিনতেই পারবো না যে ভাইয়ের সাথে আমার একটা সম্পর্ক ছিল। হুমায়ুন কবির ভাই, প্রত্যেকদিন ইঞ্জিনিয়ার হুমায়ুন কবির ভাই বলে ডাক দিই, কিন্তু মানুষটাকে এটা আমি চিনতে পারি না, আলহামদুলিল্লাহ। আমি আমার আজকে এটা অন হচ্ছে না কেন বুঝতে পারলাম না, মানে আমি এটা কি কোনো সেটিংস এ কোনো প্রবলেম কিনা, মানে আমার কিন্তু এটা সেটিংস এ ভিডিও অন করা মোহাম্মদুল্লাহ আছে। ভাই, এটা জুমের একটা এই যে টেকনিক্যাল প্রবলেম। আমি আপনাকে পরামর্শ দিব, আপনি অ্যাকাউন্টটা চেঞ্জ করে নিয়ে আরেকটা অ্যাকাউন্ট খোলেন, আমার মনে হয় এটা ঠিক হয়ে যাওয়ার কথা। কি কি এবার মানে লগ ইন করতে হবে? আমি তো লগ ইন করে না, সরাসরি ঢুকে যাই। হ্যাঁ হ্যাঁ, নতুন লগ একটা লগ ইন আছে। হ্যাঁ, ডাইরেক্ট ঢুকে যায়। আমার তো মনে করেন সাইন আপ টাইন আপ করা লাগে না, বা সাইন ইন টাইন কিছু করি না, ও ডাইরেক্ট আচ্ছা, ঢুকে যায়। বুঝতে বুঝছেন পেরেছি। এখন ওটার এটা কারণে ইদানিং হচ্ছে কিছু কিনা যায় জুমে না। প্রবলেম হচ্ছে, আমরা আমাদের স্টুডেন্ট আছে তো, অনেক সময় আমরা এটা ফেস করি। আমার অন আছে কিন্তু আমার ফেস দেখা যাচ্ছে না, হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ ট্রাই হ্যাঁ, এই করছিলাম। সেম প্রবলেমটা। যদি সম্ভব হয় মোবাইল থেকে যুক্ত হন, মোবাইলে তো হ্যাঁ, ভালো এখন দেখা। ট্রাই করবো। আচ্ছা। ওকে ওকে, ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা, তো সূরা ফালাকটা পড়তেছিলাম, চলেন একসাথে পড়ি, এই যে ভালো লাগবে এখন কে কিভাবে পড়তে আছেন দেখা যাবে। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق فلق فلق কলকলা হবে, হ্যাঁ কেন কলকলা? ওই যে জি কফ জি ছিল, কফের মধ্যে কফ জজম হলে কফ তো আমরা পড়েছিলাম কলকলা হরফ কয়টা? পাঁচটা। 5টা। কি কি? কফ বা, কফ বা, বা হ্যাঁ। জিম দাল। এই 5 হরফে যখন জজম হবে তখন কি করব? কলকলা বা প্রতিধ্বনি করে আমরা পড়ব। হ্যাঁ, قل أعوذ برب الفلق قل أعوذ برب الفلق من شر ما خلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر النفاثات في العقد সাজ্জাদ ভাই, আপনাকে তো দেখতে পাই না, না দেখলে ভালো লাগে না তো। ومن شر حاسد إذا حسد ومن شر حاسد إذا حسد حسد এরপর আসুন সূরা ইখলাসটা পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم মাশাআল্লাহ, এই যে সাজ্জাদ ভাই এত সুন্দর একটা নুরানি চেহারা, ঢাকে ঢাকে ঢেকে রাখলে তো ভালো লাগে না, দেখলেও তো একটা এনার্জি আসে, এতগুলো মানুষ দেখলেও একটা এনার্জি আসে। আর ক্যামেরার বাইরে কে পড়তেছে ওটা মানে ওই কল্পনা করতে হয়, বুঝতে পেরেছেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। قل هو الله أحد قل هو الله أحد 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 আল্লাহ। আল্লাহ পড়বো না আল্লাহ বলবো? বলেন তো الله কেন ল পড়বো? আলিফ আল্লাহ শব্দের লামের আগে যদি জবর বা পেশ হয় তাহলে মোটা করে পড়বো, জবর আছে। মোটা করে। আর পাতলা করে কখন পড়বো? জের থাকলে। রাইট, ওকে, হ্যাঁ। قل هو الله أحد قل هو الله أحد الله الصمد الله الصمد لم يلد ولم يولد لم يلد ولم يولد ইউ টান হবে, ইউ টান হবে, হ্যাঁ। ওয়ালাম ইউলাদ। ولم يولد ওয়াও বললে মুখ গোল হবে, পেশ বললে মুখ গোল হবে, এগুলো একটু খেয়াল রাখেন।
ولم জি يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد কুফুওয়ান ওয়ান আমরা পড়েছি না ইংরেজিতে ONE ওয়ান কুফুওয়ান আহাদ كفوا أحد আপনাদের তাহলে আগামীকাল এই যে সূরা নাস ফালাক ইখলাস এগুলো মুখস্থ থাকবে আরো দুইটা দোয়া এখন পড়াচ্ছি সানা সানা আমরা একদম নামাজের শুরুতে নামাজ যখন আমরা প্রথমে দাঁড়াই আল্লাহু আকবার বলে আমাদের প্রথম কাজ কি সানা পড়া ঠিক আছে না সানা এই সানাটা আপনারা হয়তো পারেন চলুন তারপর একটাবার অনুশীলন করি সুবহানাকাল্লাহুম্মা سبحانك اللهم وبحمدك وبحمدك وتبارك اسمك وتبارك اسمك وتعالى جدك وتعالى جدك ولا إله غيرك ولا إله غيرك আবার سبحانك اللهم سبحانك اللهم অনেকে আমরা এভাবে বলি সুবহানাকা আল্লাহুম্মা অর্থগত দিক আমরা থেকে এটা ঠিক শুনি না আছে অর্থগত দিক থেকে ঠিক আছে তবে ওই সুবহানাকা আল্লাহ বলছে পড়েন ঘন্টা ধরে পরীক্ষা সুবহান শুক্রবার দেওয়া লাগবে না জি سبحانك اللهم سبحانك اللهم وبحمدك وبحمدك وتبارك اسمك وتبارك اسمك وتعالى جدك وتعالى جدك ولا إله غيرك ولا إله غيرك تشهد تشهد বাংলাতে বলে তাশাহুদ আরবিতে বলা হয় তাশাহুদ تشهد التحيات لله التحيات لله والصلوات والطيبات والصلوات والطيبات السلام عليك السلام عليك أيها النبي أيها النبي ورحمة الله وبركاته ورحمة الله وبركاته السلام علينا السلام علينا وعلى عباد الله الصالحين وعلى عباد الله الصالحين أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله محمدا عبده ورسوله এই যে আজকে মোটামুটি একটা ভালোভাবে চিনলাম জানলাম হাসরের ময়দানে আল্লাহ পাক যেন চিনার তৌফিক দান করে যাতে করে চিনতে পারি আব্দুল্লাহ ভাইকে সাইদ ভাইকে আমিন ভাই চিনতে পারলে না দাওয়াত দিতে পারবো না এখন তো এক একজন অনেক দূরে আছে জান্নাতে তো আর স্পেশাল সবারই থাকবে আপনার বাসা আমি আসতে পারবো আপনারাও আমার বাসা আসতে পারবে আব্দুল্লাহ ভাই আর সাইদ ভাই কি চিন্তা হবে আমাদের চিন্তা হবে না অবশ্যই আল্লাহু আকবার ইনশাআল্লাহ আল্লাহু সবাইকে আকবার শাদিদ ভাই হুমায়ুন কবির ভাই আব্দুল বাসিত ভাই সাজ্জাদ ভাই মতিউর ভাই মোহাম্মদুল্লাহ ভাই বাদ দেন সবাইকে বলতে হবে না সবাইকে সবাইকে সবাই ইনশাআল্লাহ দেখা হবে একসাথে সবাইকে আল্লাহ কবুল করুক সবাই বলেন আমিন বলা তো যায় না আল্লাহ ইনশাআল্লাহ কবুলও করতে পারে তাই না আমিন 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 আল্লাহ কাকে কখন কিভাবে আমিন। কবুল করে হুজুর আরেকদিন একটু ওই যে বাড়ি ঘর কোথায়
কেটা কি করে এগুলো একটু জানেন। আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। সবাই একটু পরিচয় হয়ে নিলেন, যেহেতু এটা একটা সুন্দর হ্যাঁ একই সমবয়সের সমমনার আপনারা অনেকগুলা মানুষ এখানে জ্ঞানী মানুষ। আমি তো সবার সাথে আমাদের অফিস থেকে কথা বলে হয়েছে, আপনারা এখানে যারা আছেন প্রত্যেকে আলহামদুলিল্লাহ যার যার জায়গায় এডুকেশন ভালো ভালো মানুষগুলো এখানে আসছেন, আমি যতদূর আমার কাছে ডাটা আছে। তো এতগুলা ভালো মানুষের জ্ঞান বা পরিচয় থাকলে ভালো। তা আল্লাহ তাআলা সবাইকে কবুল মঞ্জুর করুক। সানা এবং তাশাহুদ আমিন। এগুলো কিন্তু সুন্দর করে আমাদের নামাজে পড়তে হবে, বুঝতে পেরেছেন? আমি আল্লাহ তাআলা প্রশংসা করব সুন্দর করে যদি না বলি, ধরেন আমি আপনার একটা প্রশংসা করব, এখন আমি আপনাকে যদি সুন্দরভাবে উপস্থাপন করে বলতে পারি তাহলে সেটা সুন্দর না? এখন আমি যদি আমার গ্রাম্য ভাষায় বা অশুদ্ধভাবে আপনাকে বলি তখন জিনিসটা সুন্দর হলো না। তো আল্লাহর সামনে যখন আমি আপনি দাঁড়াই, আমাদেরকে চেষ্টা করতে হবে যতটা সুন্দরভাবে আল্লাহর এই প্রশংসাটা আমরা যেন পড়তে পারি। তাশাহুদ, সানা, দুরূদ শরীফ, দোয়ায়ে মাসুর, আমরা এগুলো প্রত্যেকটি পড়বো ইনশাআল্লাহ, এবং মাসালা বিষয়গুলো ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে? তো আজকে ইনশাআল্লাহ। 3টা সূরা আপনাদেরকে দিলাম, বেশি দিলাম না। সূরা নাস, ফালাক, ইখলাস, আর দোয়ার মধ্যে সানা এবং তাশাহুদ। তাশাহুদের ক্ষেত্রে আমরা একটা জায়গায় আমাদের পেছ লেগে যাই যে আসসালামু আলাইকা একটা, আর একটা কি আসসালামু আলাইনা। ঠিক আছে? আসসালামু আলাইনা। এটা একটু খেয়াল রাখেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আসসালামু আলাইনা ওয়া আলা, এই জিনিসটা একটু ওয়ালাইনা খেয়াল রাখেন। ওয়ালা ইবাদুল্লাহ হ্যাঁ সালাম। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, জি। সবাইকে অনেক অনেক শুক্রিয়া। আজকে ক্লাস এতটুকু, ইনশাআল্লাহ আগামীকাল আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস হবে। ক্লাসগুলো প্লিজ কেউ মিস করেন না। আমাদের যত একটু সময় যাবে দেখবেন আমরা ইনশাআল্লাহ অনেক ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। সবাইকে শুক্রিয়া। ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ ইনশাআল্লাহ, খাইর। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি ওয়া আসসালাম ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিক। জি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।